আপু 138 টাকা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 31 তারিখ শুক্রবার, আর আমি বেরিয়ে পড়ছি সকাল সকাল। এখন বাজে ঠিক 9টা। তো আজকে শুক্রবার, যদিও রাস্তাঘাট ফাঁকা, জানি না কত কি ইনকাম করতে পারবো। তো চলেন দেখা যাক আজকে শুক্রবারের দিন ছুটির দিন শেয়ার করে কত কি শুরু করতে পারি সবকিছু শেয়ার করব এই ভিডিওতে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আশা করি আমার পাশেই থাকবেন। তাহলে চলেন শুরু করি আজকের ভিডিও। 18-19 মিনিট বসার পর এখন একটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে চৌধুরীপাড়া যে পাম্প আছে, তেলের পাম্প, এখানেই বেসিক্যালি উনি নামবে। তো কন্ট্রাক্টে যাচ্ছি এখান থেকে 150 টাকায়। তো এখান থেকে দূরত্ব মোটামুটি 5 কিলোমিটারের মতো, যাচ্ছি হচ্ছে 150 টাকায়। তো চলেন যাই, প্রথম ট্রিপ, আগে নামাই তারপরে আবার কথা বলি। জি ভাইয়া, 50 টাকা। হ্যাঁ 50 টাকা আছে তো। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রথম ট্রিপ কিন্তু কমপ্লিট করে ফেললাম মাত্র 14 মিনিটে। মাইলবাগ চৌধুরীপাড়া আসতে মাত্র 14 মিনিট সময় লাগলো। রওনা দিয়েছিলাম 14 মিনিটে, আর এখন বাজে 28 মিনিট। সুতরাং 14 মিনিটে কিন্তু 150 টাকা আমার ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো চলেন এবার একটু তেল নিয়ে দেন হচ্ছে আবার যাত্রা শুরু করব। এখন সময় বাজতেছে হচ্ছে 9টা 50 মিনিট, আর আগের যাত্রীটাকে নামাইছিলাম হচ্ছে 9টা 28 মিনিটে, আর এখন বাজে 50 মিনিট। এতক্ষণে কিন্তু বসেছিলাম। তো এখন একটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে, যাত্রী হচ্ছে সামনেই দাঁড়ায় আছে, ওই যে সামনেই দাঁড়ায় আছে যাত্রী। তো যাচ্ছি ওনাকে পিক আপ করতে। উনি সম্ভবত যাবে হচ্ছে তেজগাঁয়ের দিকে। তো চলেন যাই, আগে ওনাকে পিক আপ করে গিয়ে সামনেই এইখানেই বলছে দাঁড়ায় আছে। তো ভাই আপনি তেজগাঁ না? তেজগাঁ যাবেন না? ঠিক আছে ভাইয়া। ভাইয়া যাবো। তো ওনাকে এখান থেকে পিক আপ করলাম, আর এখন বাজে হচ্ছে 9টা 50 মিনিট। আর দেখি কত সময় লাগে ওনাকে নিয়ে যাইতে। ওনার ডেস্টিনেশনের দূরত্ব দেখাচ্ছে মাত্র 2 কিলোমিটার, আর ফেয়ার আসছিল 83 টাকা। জানি না ডিসকাউন্ট দিয়ে কত আসবে। তো চলেন যাই, আগে ওনাকে ড্রপ করি, তারপরে দেখি ওনার ফেয়ার কত আসে। ভাইয়া আপনার 67 টাকা আসছে। 67 টাকা দিতেই তো সমস্যা হয়ে যাইব। 70 টাকা রাখবো ভাইয়া, টাকা দেওয়া লাগবে তাই না? এই যে এই যাত্রীকে নামাইতে মাত্র 8 মিনিট সময় লাগলো। তো এই যে এইখানেই নামলো আর কি, তেজগাঁ, যে শান্তা টাওয়ারের একটু সামনে নামছে। আর ফেয়ার আসছিল হচ্ছে 67 টাকা। উনি আমাকে 70 টাকা দিয়েছে। যাই হোক, ওনার থেকে 70 টাকা পাওয়ার পর এখন পর্যন্ত কিন্তু আমার ইনকাম হয়েছে 2 ট্রিপে মাত্র 220 টাকা আলহামদুলিল্লাহ। আগের ট্রিপে আমি ইনকাম করছিলাম হচ্ছে 150 টাকা, আর এখন হচ্ছে 70 টাকা। সুতরাং 220 টাকা কিন্তু ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো চলেন এবার দেখি পরের ট্রিপ কোন জায়গায় হয়, আর পরের ট্রিপের যাত্রা কোন জায়গায়। আপু কি মোহাম্মদপুরে যাবেন না? ওকে, জি ঠিক আছে, সমস্যা নাই। একটু প্লিজ হেলমেটটা। তো সময় বাজে এখন 11টা 3 মিনিট। আগের যে যাত্রীটাকে নামাইছিলাম, ওই যাত্রীটাকে কিন্তু আমি নামাইছিলাম ঠিক 10টা বাজে। নিকেতনে নামাইছিলাম, সরি নিকেতনে না, সেটা হচ্ছে তেজগাঁয়ে শান্তা টাওয়ারের সামনেই নামাইছিলাম। তো ওইখানে নামানোর পর নিকেতনে আইসা দাঁড়াইছিলাম মোটামুটি 40 মিনিটের মতো। ওইখানে কোনো যাত্রী না পেয়ে তারপরে চলে আসলাম হচ্ছে টিভি গেটে। এইখান থেকে এখন একটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, কাটাসরে আর কি। তো ফেয়ার আসছিল 143 টাকা সামথিং আর কি, জানি না ডিসকাউন্ট দিয়ে কত আসে। ওনাকে গিয়ে আগে ড্রপ করি, তারপরে বাকি কথা বলতেছি। ফেয়ারটা বলতেছি আপু। আপু 138 টাকা। $40 টাকা দিলেন আপু, থ্যাংক ইউ সো মাচ। তো এই আপুকে হচ্ছে এখানে নামাইলাম। এই আপুকে নিয়ে রওনা দিয়েছিলাম ঠিক
11টায়, আর এখন বাজে হচ্ছে 11টা 25 মিনিট। এই যে এটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, এখানেই নামাইলাম। আর ওনার ফেয়ার আসছিল 138 টাকা, উনি আমাকে 40 টাকা দিল। যাই হোক, আগের ট্রিপগুলোতে আমি ইনকাম করছিলাম হচ্ছে 220 টাকা, আর এখন হচ্ছে 140 টাকা, সুতরাং 360 টাকা কিন্তু আমার ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এখন বাজে হচ্ছে 11টা 25 মিনিট। তো চলেন দেখা যাক এরপরের ট্রিপ নিয়ে, দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলি। ঘড়িতে সময় বাজে এখন 11টা 50 মিনিট। আর আমি আগের যে যাত্রীটাকে নামাইছিলাম, ওই যাত্রীটাকে নামানোর পর আমি হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডেই এখানেই বসছিলাম। মোটামুটি 25 মিনিট বসার পর এখন একটা যাত্রী পাইলাম, তাও আবার কন্ট্রাকে। এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই মিরপুর 6 নাম্বার কাঁচা বাজারের সামনে উনি নামবে আর কি। তো এইখান থেকে দূরত্ব মোটামুটি 7.5 কিলোমিটার। উনি দিবে হচ্ছে 150 টাকা বলছে দিবে আমাকে। তো চলেন যাই, আগে ওনাকে নামাই, তারপরে আবার কথা বলতেছি আপনাদের সাথে। হ্যাঁ, ওই যে সামনেই কাঁচা বাজার, চিনি আমি। 50 টাকা? হ্যাঁ 50 টাকা হবে মনে হয়। হ্যাঁ হবে হবে। 40 টাকা দিব? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। তো ওনাকে হচ্ছে এই জায়গায় ড্রপ করলাম, আর এখন বাজে হচ্ছে 12টা 11 মিনিট। আর রওনা দিয়েছিলাম কিন্তু 11টা 50 মিনিট, 20 মিনিট টাইম লাগলো ওনাকে নিয়ে আসতে। যাই হোক, ওনার সাথে যদিও ভাড়ার কন্ট্রাক্ট ছিল আমার 150 টাকা, কিন্তু আসার পর হচ্ছে উনি আমাকে 160 টাকা দিয়েছে। তো এখন পর্যন্ত ওনার থেকে 160 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার কিন্তু 520 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আগের ট্রিপগুলোতে আমি ইনকাম করছিলাম হচ্ছে 360 টাকা, আর এখন হচ্ছে 160 টাকা, সুতরাং 520 টাকা কিন্তু আমার ইনকাম এখন পর্যন্ত। তো যাই হোক, চলেন এবার পরের ট্রিপ নিয়ে, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে, আপনি কি বাটার সামনে আছেন? আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আসতেছি, 1 মিনিট লাগবে। মিরপুর 6 নাম্বার যে যাত্রীটাকে নামাইছিলাম, ওই যাত্রীটাকে নামানোর পর আমি সরাসরি চলে আসছিলাম হচ্ছে সোনির সামনে, সোনি সিনেমা হলের সামনে। তো এইখানে আইসা আসতে না আসতেই আরেকটা ট্রিপ পাওয়া গেলাম। এটা হচ্ছে পাঠাও অ্যাপের মাধ্যমে আর কি, আরেকটা রিকোয়েস্ট পাইলাম। তো এই যাত্রী বাটার সামনেই দাঁড়ায় আছে, ওই যে সামনেই আর কি। তো যাচ্ছি ওনাকে পিক আপ করতে, উনি সম্ভবত যাবে আবার সেই মোহাম্মদপুরেই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি ইকবাল রোডে যাবেন তো? বাইতুল সালাম মসজিদ। ভাইয়া চললাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যাত্রীকে এখনই মাত্র পিক আপ করলাম, বাজে হচ্ছে 12টা 30 মিনিট। আর উনি যাবে হচ্ছে সেই মোহাম্মদপুরে, আবার মোহাম্মদপুর ইকবাল রোডে যাবে আর কি। তো ওনার দূরত্ব এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 5.8 কিলোমিটার, প্রায় 6 কিলোমিটার। আর ফেয়ার যে কত আসছে সেটা হচ্ছে আমি দেখি নাই, তাড়াহুড়া করে অ্যাকসেপ্ট করে ফেলছি, এই জন্যই মূলত দেখা হয় নাই। তো চলেন যাই, আগে ওনাকে গিয়ে ড্রপ করি। ওনার তাড়াহুড়া আছে, এই জন্যই তাড়াতাড়ি ওনাকে ড্রপ করতে হবে। তো চলেন ওনাকে গিয়ে আগে ড্রপ করি, তারপরে আবার আপনাদের সাথে বাকি কথা বলি। 104 টাকা আসছে। হ্যাঁ 40 টাকা দিব। এই যে প্লিজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো এই যাত্রীকে নিয়ে রওনা দিয়েছিলাম 12টা 30 মিনিটে, আর এখন বাজে হচ্ছে 45 মিনিট। তো 15 মিনিট টাইম লাগলো ওনাকে নিয়ে আসতে। এই যে এখানে উনি নামছে আর কি। আর ওনার ফেয়ার আসছিল 104 টাকার মতো, কিন্তু উনি আমাকে দিছে হলো 10 টাকা। সো ওনার থেকে 110 টাকা নেওয়ার বাবদ এখন পর্যন্ত আমার ইনকাম হলো কিন্তু 640 টাকা, সরি 630 টাকা। আগের ট্রিপগুলোতে আমি ইনকাম করেছিলাম হচ্ছে 520 টাকা, আর এখন হচ্ছে 110 টাকা, সুতরাং 520 টাকা কিন্তু ইনকাম হয়েছে। এখন হচ্ছে আমি সামনে গিয়ে দাঁড়াবো, আবার মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের আশেপাশে গিয়ে দাঁড়াবো, ওই সামনে, এই জন্যই হচ্ছে উল্টা দিকে যাচ্ছি। তো চলেন আরেকটা ট্রিপ নেই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। ভাই শেওড়াপাড়া মেট্রোর নিচেই তো না? মেট্রোর নিচে, ওকে ঠিক আছে।
সময় বাজে এখন 1:38 আর আমি ইকবাল রোডে যে যাত্রীটাকে নামাইছিলাম মিরপুর 1 থেকে নিয়ে আসছিলাম, ওই যাত্রীটাকে নামানোর পর আমি হচ্ছে নামাজের জন্য ব্রেক দিয়েছিলাম প্রায় 40 মিনিটের মতো, ওই জায়গায় চলে গেছে। তো তারপর এসে বসছিলাম হচ্ছে মোহাম্মদপুর ইকবাল রোডের পাশেই যে একটা ত্রিকোণ পার্ক আছে, অনেকেই চিনবেন, ঠিক এর অপোজিটে মেন রোডে এসে বসছিলাম। তো এখন একটা যাত্রী পাইলাম, এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই মিরপুর শেওড়াপাড়া মেট্রো রেলের নিচে আর কি। তো আমি 150 টাকা ভাড়া চাইছিলাম এখান থেকে, তো উনি 150 টাকায় রাজি হয়েছে। তো ওনাকে নিয়ে যাচ্ছি, এখান থেকে দূরত্ব মোটামুটি 4 কিলোমিটারের মতো হবে। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। তো ওনাকে এই জায়গায় নামালাম আর ওনাকে নিয়ে আসতে সময় লাগলো মাত্র 7 মিনিট, 7 মিনিটের মতো টাইম লাগলো, আর ভাড়া পাইলাম 150 টাকা। চলেন দেখা যাক এর পরের ট্রিপ নিয়ে, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। জি আসসালামু আলাইকুম ভাইয়া। আমি তো কাজীপাড়া মেট্রো রেলের নিচে আছি, আপনি কোথায়? আমি আসছিল যে 267 নাম্বার পিলারের সামনে। আপনি পিলার নাম্বার কত আপনি? এখানে হইছে 282 নাম্বার। আচ্ছা আপনি দাঁড়ান, আমি উল্টা দিকে দিয়ে আসতেছি আস্তে আস্তে। আচ্ছা ওকে ঠিক আছে, আপনি লোকেশনেই দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, কারওয়ান বাজারে যাবেন না? কারওয়ান বাজারে? ঠিক আছে, একটু হেলমেটটা প্লিজ। ওনাকে হচ্ছে এই জায়গার থেকে পিক আপ করলাম, কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের একটু সামনে থেকে, যাবে হচ্ছে কারওয়ান বাজারের দিকে। এখান থেকে দূরত্ব দেখাচ্ছে হচ্ছে মোটামুটি 5-5.5 কিলোমিটারের মতো, আর ফেয়ার আসছে 141 টাকার মতো আর কি। তো ডিসকাউন্ট দিয়ে যে কত আসবে সঠিক আমি জানি না। তো চলেন যাই, আগে গিয়ে ওনাকে ড্রপ করি, তারপর দেখি ওনার ফেয়ার কত আসে। আসতে পারছি? ও আচ্ছা, 5 মিনিট বাকি আরও না? ওকে, 121 টাকা আসছে, 121, 500 টাকার নোট। আচ্ছা দেখি ভাঙতি হয় কিনা, হবে সম্ভবত। এই যে 70, এই হচ্ছে 80। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। তো 2:12 বাজে, ওনাকে নিয়ে আসতে মোটামুটি 10-15 মিনিটের মতো টাইম লাগলো, আর ওনার ফেয়ার আসছিল 120 টাকা, আর 21 টাকা আসছিল, আমি 20 টাকা রাখছি। যাই হোক, ওনার থেকে 120 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার কিন্তু 890 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আগের ট্রিপগুলোতে আমি ইনকাম করছিলাম 770 টাকা, আর এখন হচ্ছে 120 টাকা, সুতরাং 890 টাকা কিন্তু এখন পর্যন্ত আমার ইনকাম। তো চলেন এবার দেখা যাক, এবার হচ্ছে বসুন্ধরার সামনে গিয়ে দাঁড়াবো, যেহেতু কারওয়ান বাজার চলেই আসছি। তো এবার হচ্ছে আরেকটা ট্রিপ নিয়ে দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলবো। তো বলতে না বলতেই আরেকটা ট্রিপ পাওয়া গেলাম, অ্যাকসেপ্ট করি। যাত্রী আছে হচ্ছে রাজাবাজারের দিকে, পূর্ব রাজাবাজার। তো চলেন, যেহেতু আরেকটা ট্রিপ পাইছি, তো উনি সিদ্ধেশ্বরী যাবে হচ্ছে মগবাজারের দিকে, সিদ্ধেশ্বরী রোড আর কি। এখান থেকে মোটামুটি 2-3 কিলো রাস্তা হবে হয়তো বা, দেখি ওনাকে গিয়ে আগে পিক আপ করি। এখানে নামায় দেবো ভাই? আচ্ছা এখানে সাইড করি। ভাইয়া 109 টাকা আসছে আপনার ফেয়ার। $10 টাকা দিলেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওনার ফেয়ার আসছিল 109 টাকা, উনি আমাকে দিল হচ্ছে 110 টাকা, আর ওনার থেকে 110 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার 1000 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, একদম কাটায় 1000 টাকা। তো আগের সময় বাজে এখন 3:23, আর আমি এর আগের যে যাত্রীটাকে নামাইছিলাম, এই যাত্রীটাকে এই যে এই রোডে নামাইছিলাম, সিদ্ধেশ্বরী রোডে। তো ওই যাত্রীটাকে যখন নামাইছিলাম তখন সময় ছিল 2:48। তো ওই যাত্রীকে নামানোর পর আমি সরাসরি চলে গেছিলাম হচ্ছে মালিবাগ মোড়ে। তো মালিবাগ মোড়ে মোটামুটি 45 মিনিট বসার পর এখন একটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই মিরপুর 1 সোনি সিনেমা হলের অপোজিটে যে চাইনিজ আছে, চাইনিজের এখানে মেন রোডেই নামবে উনি।
তো ওনার কাছে আমি ভাড়া চাইনি, বলতেছে উনি অ্যাপের মাধ্যমে 168 টাকা আসে, উনি আমাকে 160 টাকা দিবে। তো আমি আর বসে থেকে লাভ কি এই জায়গায়, এই ভেবে এখন চলে যাচ্ছি ওনাকে নিয়ে আর কি। 160 টাকায় এখান থেকে দূরত্ব মোটামুটি 9 কিলোমিটারের মতো, মানে 8.5 কিলোমিটার। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে নামাই, নামানোর পর তারপরে আবার আপনাদের সাথে কথা বলতেছি। এই যে ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। তো এই যাত্রীকে এইখানেই ড্রপ করলাম, আর এই যাত্রীকে নিয়ে রওনা দিয়েছিলাম সেই 3টা 23 মিনিটে, আর এখন বাজে হচ্ছে 4টা 12 মিনিট, মোটামুটি 55 মিনিটের মতো টাইম লাগছে ওনাকে নিয়ে আসতে। তো ওনার থেকে 160 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার 1160 টাকা ইনকাম হয়েছে। আগের ট্রিপগুলোতে আমি ইনকাম করছিলাম হচ্ছে 1000 টাকা, বরাবর 1000 টাকা, আর এখন হচ্ছে 160 টাকা, সুতরাং 1160 টাকা কিন্তু এখন পর্যন্ত আমার ইনকাম। সময় বাজে এখন 4টা 50 মিনিট, আর আমি মিরপুর চাইনিজের সামনে যে যাত্রীকে নামাইছিলাম ওই যাত্রীটাকে নামানোর পর আমি সরাসরি হচ্ছে মিরপুর সোনি সিনেমা হলের সামনে এসে দাঁড়াইছিলাম। এইখান থেকে এখন একটা যাত্রী পাইলাম, এই যাত্রীকে নিয়ে যেতে হবে সেই উত্তরা মাস্কট প্লাজা, যেটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিংয়ে আর কি। তো ওইখানে নিয়ে যেতে হবে মাত্র 200 টাকায়, যদিও দিন শেষে এটাই হচ্ছে আমার একটা লস ট্রিপ, কারণ রাস্তা এখান থেকে মোটামুটি 14 কিলোমিটার, পাক্কা 14 কিলোমিটারের রাস্তা, বেশি হবে বরঞ্চ কম হবে না। তো 200 টাকায় যাচ্ছি, তো কিছুই করার নাই। দিন শেষে এমন একটা লস ট্রিপ আমার প্রতি ট্রিপেই থাকে, প্রতিদিনই থাকে। তো ওনাকে যেহেতু কথা দিয়েছি, নিয়ে তো যাইতেই হবে। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে নামাই, নামানোর পর তারপরে আবার আপনাদের সাথে কথা বলতেছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। এখন বাজে হচ্ছে 5টা 33 মিনিট, আর এই যাত্রীকে নিয়ে রওনা দিয়েছিলাম সেই মিরপুর 1 থেকে 4টা 50-এ, মোটামুটি 43 মিনিট সময় লাগলো এই যাত্রীকে নিয়ে আসতে। রাস্তা ছিল 14 কিলোমিটারের মতো। তো এখন পর্যন্ত এই যাত্রীর থেকে 200 টাকা নিয়েছি, এখন পর্যন্ত কিন্তু আমার ইনকাম হয়েছে হচ্ছে 1360 টাকা। আগের ট্রিপগুলোতে আমি ইনকাম করেছিলাম হচ্ছে 1160 টাকা, আর এখন হচ্ছে 200 টাকা, সুতরাং 1360 টাকা কিন্তু এখন পর্যন্ত আমার ইনকাম। তো চলেন এবার দেখি বাসার দিকে একটা ট্রিপ দরকার। ঘড়িতে সময় বাজে এখন ঠিক 6:30, আর আমি মাস্কাট প্লাজার সামনে যে যাত্রীটাকে নামাইছিলাম ওই যাত্রীটাকে নামানোর পর আমি আস্তে আস্তে হচ্ছে এয়ারপোর্টে এসে দাঁড়াইছিলাম। তো এয়ারপোর্টেও কোনো যাত্রী পাই নাই, শেষমেশ হচ্ছে বাধ্য হয়ে এখন বাসার দিকে চলে যাচ্ছি। মোটামুটি 40 মিনিটের মতো অপেক্ষা করছি আরেকটা যাত্রীর জন্য, যদিও আরেকটা যাত্রী হইলে হয়তো বা আমার ভালো হইতো আর কি। আমার বাসা যেহেতু ওয়ারলেস গেট মহাখালী, তো ওইদিকেই যদি আরেকটা যাত্রী হইতো তাহলে হয়তো বা আমার একটু ভালো হইতো। যাই হোক, যাত্রী পাই নাই, আমি অ্যাপসগুলো ওপেন করে রাখছিলাম, অ্যাপসেও পাই নাই। তো রিজিকে না থাকলে তো টেনে হেসড়েও পাওয়া যায় না, এটা আপনারাই জানেন। তো যাই হোক, আজকে সারাদিনে আমি রাইড শেয়ারের জন্য বাইরে ছিলাম কিন্তু 10.5 ঘন্টা। আমি কিন্তু বের হয়েছিলাম সেই সকাল 9টায়। এখন তো এই 1370 টাকা থেকে অ্যাপস কমিশন বাবদ 200 টাকা বাদ দিলে, অ্যাপস কমিশন আর হচ্ছে তেল খরচ বাবদ 200 টাকা বাদ দিলে 1170 টাকা থাকে। তো আজকে 1170 টাকাই হচ্ছে আমার নেট প্রফিট বা ইনকাম বলতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।